হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি 2017 সালে মুক্তি পাওয়া একটি রোমান্সে ভরপুর শর্ট ড্রামা মিল্কের গল্প নিয়ে, যেখানে আমরা দেখতে পাবো কিভাবে এক মা ও মেয়ে উভয়ই একটা ছেলের প্রতি আকৃষ্ট হয় এবং গোপনে নিজেদের ডিজায়ার পূরণ করে। তো মুভির শুরুতে আমরা জুলকা নামের একটা মেয়েকে দেখতে পাই, যে কিনা তার মা ইভার সাথে শপিং মলে কেনাকাটি করতে এসেছিল। আজ ছিল জুলকার 18তম জন্মদিন, সেজন্য তারা কিছু জিনিসপত্র কেনার জন্য এখানে এসেছিল। জুলকা তার জন্মদিনে কিছু বন্ধু বান্ধবদেরকেই ইনভাইট করেছিল। ঠিক তখনই জুলকা শপিং মলের বাইরে তার বয়ফ্রেন্ড অ্যাড্রিয়ানকে দেখতে পায়। অ্যাড্রিয়ান তাকে ইশারা করে বাইরে ডাকে। এরপর জুলকার মা ইভা যখন অ্যাড্রিয়ানকে দেখতে পায়, তখন তার মুখের চেহারা পাল্টে যায়। সে জুলকাকে জিজ্ঞাসা করে, ও এখানে কি করছে? তুমি তো বলেছিলে তুমি ওর সঙ্গে মেলামেশা বন্ধ করে দিয়েছো। কিন্তু জুলকা তার মায়ের কথাগুলোকে গুরুত্ব না দিয়ে বাইরে চলে যায়। জুলকা তার বয়ফ্রেন্ডকে প্রচুর ভালোবাসতো, কিন্তু তার মা সেটা একদমই পছন্দ করতো না। এরপর তারা ঘরে যাওয়ার জন্য সমস্ত জিনিসপত্র গাড়ির ডিকিতে রাখছিল। তখনই অ্যাড্রিয়ান বলে ওঠে, ও সিট, আমি আমার ঘরের দুটো চাবি সঙ্গে করে নিয়ে চলে এসেছি। এখন আমার বাবা ঘরের ভিতরে কিভাবে প্রবেশ করবে? জুলকা বলে, এখন তাহলে কি হবে? এই বলে সে তাকে কিস করতে শুরু করে। তখন ইভা এসব দেখে তাদেরকে বলে, এখানে এসো আর আমাকে সাহায্য করো। এখন এইসব দেখে আপনাদের মনে হতে পারে ইভা অ্যাড্রিয়ানকে একদমই পছন্দ করে না, কিন্তু আসলে ইভা জুলকার মতোই অ্যাড্রিয়ানের প্রতি অ্যাট্রাক্ট ছিল। জুলকার মা আর অ্যাড্রিয়ানের মধ্যে এক অদৃশ্য ভালোবাসা পরিষ্কারভাবে লক্ষ্য করা যাচ্ছিল। ইভা জুলকা ও অ্যাড্রিয়ানকে নিয়ে লেক হাউসে বার্থডে সেলিব্রেট করতে আসে। এরপর ইভা জুলকাকে কিছু জিনিসপত্র দিয়ে সেগুলোকে ঘরের মধ্যে রেখে আসতে বলে। তারপর জুলকা যখন জিনিসপত্র নিয়ে ঘরের মধ্যে যাচ্ছিল, তখন সে অ্যাড্রিয়ানকে বলে, আমার সাথে এসো, আমি তোমাকে আমার রুমটা দেখাচ্ছি। কিন্তু অ্যাড্রিয়ান বলে, তুমি চলো, আমি কিছু জিনিসপত্র সাথে নিয়ে আসছি। কিন্তু জুলকার মা অ্যাড্রিয়ানের সাথে কোনো কথা না বলেই সেখানে থেকে চলে যায়। অ্যাড্রিয়ানও কিছু জিনিসপত্র নিয়ে তার পিছু পিছু আসতে থাকে। তখন জুলকার মা বলে, 1 ঘন্টার মধ্যে তোমার বাস ছেড়ে দেবে, তোমার এখন এখানে থেকে যাওয়া উচিত। অ্যাড্রিয়ান তার জেলাসি বুঝতে পারে, তাই সে সেগুলো ইগনোর করে ঘরের মধ্যে চলে আসে। এরপর অ্যাড্রিয়ান ইভার কাছে আসে আর বলে, জুলকা আমাকে তার বার্থডেতে ইনভাইট করেছে, আর আমি যদি তাকে কিছু না বলে চলে যাই তাহলে তার মন ভেঙে যাবে এবং তার বার্থডে পার্টি খারাপ হয়ে যাবে। তুমি কি চাও এমনটা হোক? কিন্তু ইভা তার কোনো উত্তর না দিয়ে সেখানে থেকে চলে যায়। কিছুক্ষণ পর জুলকা তার মাকে বলে, আমরা দুজন লেকে স্নান করতে যাচ্ছি। কিন্তু তখন ইভা তাকে বলে, আমাদেরকে এখানে কেক বানানো উচিত। জুলকা বলে, এখন তো সবাই 12টা বাজে, এখন অনেক সময় আছে। এই বলে সে অ্যাড্রিয়ানের সাথে স্নান করতে চলে যায়। এইসব দেখে ইভা একটু বিরক্ত হয়ে যায় আর সে ঘর পরিষ্কার পরিচ্ছন্নের কাজে লেগে যায়। কিন্তু এখনও তার মনোযোগ অ্যাড্রিয়ানের দিকে ছিল। সে কোনো মতোই নিজের কাজে মন দিতে পারছিল না। এরপর ইভা যখন নিজেকে আর সামলাতে পারে না, তখন সে বাইরে চলে আসে তাদেরকে দেখার জন্য। সে দেখে লেকের মধ্যে অ্যাড্রিয়ান আর জুলকা মস্তি করছিল। এরপর ইভা জুলকার জন্মদিনের ডেকোরেশনে লেগে পড়ে। সে ঘরটাকে সাজাতে শুরু করে। তার চোখে মুখে এখন আর আগের মতো খুশি ছিল না, যেটা কেনা অ্যাড্রিয়ানের আসার আগে ছিল। এরপর ইভা যখন ঘর পরিষ্কার করছিল, তখন সেখানে পিছনে থেকে অ্যাড্রিয়ান চলে আসে। এরপর যখন ইভা রিয়েলাইজ করে, তখন সে তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? অ্যাড্রিয়ান বলে, জুলকা আমাকে পাঠিয়েছে সানস্ক্রিন নিয়ে যেতে। ইভা তখন বলে, যদি সানস্ক্রিন দরকার হয় তাহলে খুঁজে নাও। এটা শোনার পর অ্যাড্রিয়ান ইভার দিকে পিপাসু দৃষ্টিতে তাকিয়ে তার দিকে এগিয়ে যেতে থাকে। ইভাও সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে, যেন সে সম্মোহিত হয়ে গিয়েছে। তখন অ্যাড্রিয়ান তার খুবই কাছে এসে তাকে বলে, প্লিজ ম্যাম, আমাকে শুধু একটা সুযোগ দাও প্লিজ। তখন ইভা বলে, সানস্ক্রিন তো বাথরুমে রাখা আছে, আমি গিয়ে নিয়ে আসছি। এই বলে সে অ্যাড্রিয়ানের থেকে দূরে সরে যায়। যাওয়ার আগে সে অ্যাড্রিয়ানকে বলে, পরের বাস 1 ঘন্টার মধ্যে চলে আসবি, তুমি সেটাতে করে চলে যাবে। এই বলে ইভা বাথরুমে চলে যায় আর জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করে। সে কিছুই বুঝতে পারছিল না যে তার সাথে এমনটা কেন হচ্ছে। এরপর অ্যাড্রিয়ান লেকের মধ্যে চলে যায় আর ইভা তাকে পিছনে থেকে লক্ষ্য করতে থাকে এবং কিছুক্ষণ পর সে আবারও ঘরের ডেকোরেশনের কাজে লেগে পড়ে। এরপর বিকেলে তারা দুজন স্নান শেষে লেক থেকে ঘরে ফিরে আসে। তখন ইভা অ্যাড্রিয়ানকে থামিয়ে তাকে বলে, তোমার বাবা আমাকে কল করেছিল, তোমাকে তিনি শীঘ্রই ঘরে ফিরে যেতে বলেছেন, কারণ তুমি ঘরের চাবি নিজের সাথে করে নিয়ে এসেছো। তখন জুলকা তার মাকে জিজ্ঞাসা করে, অ্যাড্রিয়ানের বাবা অ্যাড্রিয়ানকে না কল করে তোমাকে কল করেছে কেন? তখন ইভা বলে, তোমরা তো সারাক্ষণ লেকের ধারে ছিলে, আর লেকের ধারে ঠিকমতো নেটওয়ার্ক থাকে না, সেজন্য তিনি আমাকে কল করেছিলেন। এই কারণে এখন অ্যাড্রিয়ানকে যেতে হবে। এরপর যখন অ্যাড্রিয়ান নিজের ফোন চেক করে, তখন দেখে তার ফোনে ফুল নেটওয়ার্ক ছিল। সেই জন্য সে এখন ইভার কাছে গিয়ে বলে, আমি জানি যে আপনার কাছে আমার বাবা কল করেনি, আপনি আমাকে একটা সুযোগ কেন দিচ্ছেন না? এরপর ইভা তাকে বলে, তুমি কি চাও আমি তোমার বাবাকে কল করি আর তাকে এইসব কথা বলে দিই? এরপর অ্যাড্রিয়ান তাকে বলে, আমি আপনার মেয়েকে সত্যিই খুব ভালোবাসি। এটা শোনার পর ইভা হাসতে শুরু করে, কারণ সে জানতো অ্যাড্রিয়ান তাকে মিথ্যা কথা বলছে। ইভা বলে, তুমি কতটা নির্লজ্জ বেহায়া একটা ছেলে, হ্যাঁ? সে এই কথা বলেছিল কারণ সে সবকিছু বুঝতে পারতো যে অ্যাড্রিয়ান তার মেয়ে জুলকার সাথে সাথেই তার সাথেও ফ্ল্যাট করতো। তখনই সেখানে জুলকা চলে আসে আর সে অ্যাড্রিয়ানকে বলে, চাবিটা খুঁজে পাওয়া গেছে, তুমি চাইলে এখন যেতে পারো। অ্যাড্রিয়ান বলে, জাস্ট 1 মিনিট, আসছি। এরপর অ্যাড্রিয়ান ইভাকে বলে, তুমি চাইলে আমাকে একটা সুযোগ দিতে পারতে।
এই বলে সে সেখানে থেকে চলে যায়। এরপর অ্যাড্রিয়ান যখন সেখানে থেকে চলে যাচ্ছিল তখন ইভার মন কিছুটা উদাস হয়ে যায়। হয়তো তাদের মধ্যে এক অদৃশ্য ভালোবাসা গড়ে উঠেছিল, এই কারণে তার মন তো তাকে পেতে চাইছিল, কিন্তু তার মস্তিষ্ক তাকে সেটা করতে বারবার বাধা দিচ্ছিল। এরপর অ্যাড্রিয়ান যখন চলে যাচ্ছিল তখন জুলকা তাকে বলে, তুমি আবার আসবে তো? অ্যাড্রিয়ান বলে, হ্যাঁ অবশ্যই, কেন আসবো না। এরপর জুলকা এসে তার মাকে বলে, মম তুমি অ্যাড্রিয়ানকে এত ঘৃণা কেন করো? ইভা সেটার উত্তরে কি বলবে কিছুই বুঝতে পারছিল না। এরপর জুলকা তার মাকে দুধ কোথায় আছে জিজ্ঞাসা করে। তখন ইভা দুধ খুঁজতে স্টোর রুমের দিকে চলে যায়। সেখানে গিয়ে সে প্রচুর দুধের বোতল খুঁজে পায়, কিন্তু তবুও সে জুলকাকে গিয়ে বলে দুধ শেষ হয়ে গেছে, সেজন্য আবারও শপিং মলে গিয়ে কিনে আনতে হবে। এই বলে সে সেখানে থেকে চলে যায়। জুলকাও তার মায়ের উপর কোনো সন্দেহ না করে ক্রিম প্রস্তুত করার কাজ চালিয়ে যায়। এদিকে ইভা দুধ কেনার বাহানায় শহরের উদ্দেশ্যে রওনা দেয়। অ্যাড্রিয়ান ততক্ষণে কিছু দূর পর্যন্তই গিয়েছিল, কারণ সে পায়ে হেঁটে আসছিল। ইভা তখন অ্যাড্রিয়ানের কাছে গিয়ে তাকে গাড়ির মধ্যে আসতে বলে। এরপর ইভা গাড়িটিকে শহরের দিকে নিয়ে যেতে থাকে, কিন্তু তখন যেতে যেতে তারা একে অপরের সাথে কোনো কথাই বলছিল না। এরপর ইভা গাড়িটিকে একটা নির্জন জায়গায় গিয়ে দাঁড় করায়, কিন্তু তবুও তারা একে অপরের সাথে কোনো কথাই বলে না। এরপর অ্যাড্রিয়ান নিজের দুই হাত দিয়ে ইভাকে আদর করতে শুরু করে। ইভা এখন অ্যাড্রিয়ানের ছোঁয়া পেয়ে আর নিজেকে সামলাতে পারে না, সে নিজের শরীরটাকে অ্যাড্রিয়ানকে সঁপে দেয়। এরপর তারা দুজনে মিলে গাড়ির মধ্যেই ইন্টিমেট হয়। কিছুক্ষণ পর অ্যাড্রিয়ান টয়লেট করতে বাইরে যায়। তখন ইভার কাছে জুলকার কল আসে, কিন্তু সে জুলকার কলটা রিসিভ করে না। এরপর অ্যাড্রিয়ান ইভার কাছে আসে। তার মুখে এক অদ্ভুত খুশি লক্ষ্য করা যায়, কিন্তু ইভার মুখে কোনো খুশির চিহ্ন মাত্র দেখা যায় না, কারণ সে আবেগের বশে তার সঙ্গে ইন্টিমেট হয়েছিল। তার মস্তিষ্ক কখনোই তার সাথে ইন্টিমেট হওয়ার জন্য রাজি ছিল না, সেজন্য সে সবসময় তার থেকে দূরে থাকার চেষ্টা করছিল। কিন্তু তবুও তার ফিজিক্যাল ডিজায়ার তাকে এতদূর পর্যন্ত টেনে নিয়ে এসেছিল। এরপর অ্যাড্রিয়ান আবারও তার কাছে আসার চেষ্টা করে, কিন্তু ইভা তাকে দূরে সরিয়ে দেয় আর বলে, প্লিজ এখানে থেকে চলে যাও, আর কখনো আমাদের কাছে আসবে না। এরপর ইভা ঘরে ফিরে আসতে থাকে এবং মনে মনে ভাবতে থাকে, অ্যাড্রিয়ান যেহেতু চলে গিয়েছে তাই সে এখন তার মেয়ের সাথে নিশ্চিন্তে বার্থডে সেলিব্রেট করবে। কিন্তু ঘরে আসতেই সে দেখতে পায় ঘরের পুরো ডেকোরেশন খারাপ হয়ে পড়েছিল। এরপর যখন সে ঘরের মধ্যে প্রবেশ করে তখন দেখতে পায় জুলকা ফ্লোরের ওপর বসেছিল। জুলকা তার মাকে জিজ্ঞাসা করে, আপনি আমার ফোন রিসিভ করছিলেন না কেন? তখন ইভা তাকে মিথ্যে কথা বলে যে তার ফোন সাইলেন্ট করা ছিল। ইভা তখন লক্ষ্য করে জুলকার কেক কমপ্লিট হয়ে গিয়েছিল। তখন সে তাকে জিজ্ঞাসা করে, তুমি দুধ কোথা থেকে পেলে? জুলকা বলে, স্টোর রুমেই রাখা ছিল। এটা শোনার পর ইভা একটু ঘাবড়ে যায়। সে তাকে জিজ্ঞাসা করে, তুমি ডেকোরেশন নষ্ট করলে কেন? আজ তো তোমার বার্থডে। জুলকা বলে, আজ কোনো বার্থডে পার্টি হবে না। এটা শোনার পর ইভা প্রচুর ভয় পেয়ে যায়। জুলকা তখন কাঁদতে কাঁদতে বলে, অ্যাড্রিয়ান আমাকে এসএমএস করেছে, সে আমার বার্থডে পার্টিতে আসবে না, আর সে আর কখনো আমার সঙ্গে দেখা করবে না। এটা শোনার পর জুলকা প্রচুর ভেঙে পড়ে। এরপর ইভা তাকে সান্ত্বনা দিতে থাকে। তখন জুলকা তাকে বলে, মম তুমি সবসময় ঠিকই বলতে, অ্যাড্রিয়ান ভালো ছেলে নয়, আর আজ দেখো আমার বার্থডের দিনই সে আমার সাথে ব্রেকআপ করে দিল, সে আমার পুরো বার্থডেটা খারাপ করে দিল। এই বলে সে তার মাকে জড়িয়ে ধরে, কিন্তু সে এটা জানতো না যে ইভাই বারবার অ্যাড্রিয়ানকে তার জীবন থেকে চলে যেতে বলেছিল, আর আজ সে নিজেই তার সাথে ইন্টিমেট হয়ে এসেছিল। সেই জন্যই হয়তো অ্যাড্রিয়ান তাদের জীবন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ইভা যে কিনা নিজের মেয়ের 18তম জন্মদিন সেলিব্রেট করার জন্য এতটা এক্সাইটেড ছিল, সেই আজ তার মেয়ের বার্থডের সাথে সাথেই নিজের লাভ লাইফটাকেও নষ্ট করে দিল, এবং এটার সাথেই মুভির সমাপ্ত হয়ে যায়।